নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আমাদের মতো সংসারী মানুষদের ধর্মীয় ব্যাপারে মনে নানান রকম প্রশ্ন থাকে এবং আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই। এই রকমই কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আমি সেই রকমই কিছু প্রশ্নের উত্তর আপনাদের শোনাব। প্রশ্ন: ঈশ্বরের নাম জপ করে কি মনকে স্থির করা যায়? হরিনাম করেও কি মনের স্থিরতা আসে? মহারাজের উত্তর: হ্যাঁ, হরি নামে হবে, রাম নামে হবে, কালী নামেও হবে। যে নাম ভালো লাগবে করবে, তাতেই হবে। আসল কথা হলো আন্তরিক ভক্তি সহকারে সর্বদা তাঁর নাম জপ করবে। প্রশ্ন: ঈশ্বরের প্রতি ব্যাকুলতা বাড়াতে হলে কি তাঁর কথা সর্বদা চিন্তা করতে হয়? মহারাজের উত্তর: জপ করা মানে তাঁকে স্মরণ করা। ব্যাকুলতা কি কেউ চেষ্টা করে আনতে পারে? এটি মনের একটি স্বতঃস্ফূর্ত অবস্থা। তাঁকে জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র ধন বলে জানলেই তোমার মধ্যে ব্যাকুলতা আসবে। ব্যাকুলতা আপনিই বাড়ে। মা যখন বাচ্চাকে মারে, বাচ্চা তখন মাকে জড়িয়ে ধরেই মামা কোলে কাঁদে। প্রশ্ন: কখনো কখনো আমরা ঈশ্বরের জন্য ব্যাকুল হই, কিন্তু এই ব্যাকুলতার ভাবটি স্থায়ী হতে চায় না কেন মহারাজ? কখনো ব্যাকুলতা আসে, কখনো চলে যায়। তার উপায় কি মহারাজ? মহারাজের উত্তর: হ্যাঁ, কখনো কখনো ব্যাকুলতা আসে। পার্থিব সব কিছুর ওপর বৈরাগ্য হয়ে ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে, কিন্তু এই ভাব স্থায়ী হয় না। কারণ মহামায়া তোমাকে ভুলিয়ে রাখেন। ঠিক যেমন কোনো মেঘলা সকালে দৈবাৎ সূর্যকে এক ঝলক দেখা যায়, কিন্তু পরক্ষণেই সূর্য মেঘের আড়ালে চলে যায়। তুমি শুধু এর জন্য প্রার্থনা করো। একমাত্র উপায় হলো পার্থিব জিনিসের ওপর বাসনা ও আকাঙ্ক্ষা ত্যাগ করা, প্রত্যাশাও ত্যাগ করা। জোর দিয়ে বলো যে তুমি শুধু ভগবানকেই চাও, আর কিছু চাও না, এবং সেইভাবেই কাজ করো। কি করবে বলো? তার জন্য চেষ্টা করো। এর উপায় হচ্ছে নির্বাসনা। বিষয়ভোগের বাসনা না যাওয়া পর্যন্ত তোমার মনের ব্যাকুলতা আসবে না। প্রশ্ন: কথামৃতে আছে মন তোর। এই মন তোর বলতে কি বোঝায়? মহারাজের উত্তর: যা মনন করে জপ করে সংসার সমুদ্র থেকে উদ্ধার পাওয়া যায় তাই মন্ত্র। মন তোর, এটি একটি কথার কথা। মন তো তোমারই, আর কারো কি হতে পারে? আমরা জানি যে মন তোর, দিলাম তোরে সেই মন তোর, এখন মন তোরই। প্রশ্ন: মন্ত্র কি? মন্ত্র দীক্ষার মাহাত্ম্য কি? মহারাজের উত্তর: মননাথ ত্রয়াতে ইতি মন্ত্র। মন্ত্র হল ভগবানের নাম। ভগবানের বিভিন্ন নাম একটি নির্দিষ্ট অতীন্দ্রিয় ছন্দে উচ্চারিত বর্ণ সমষ্টিই হল মন্ত্র। মন্ত্র দীর্ঘ ও হ্রস্ব নানা প্রকার হতে পারে। নানা সহজ মন্ত্রও আছে। গুরু শিষ্য পরম্পরায় এই মন্ত্র গুরুর কাছ থেকে শিষ্যের কাছে আসে, এই ধারাই চলে আসছে। প্রশ্ন: দীক্ষা মানে কি মহারাজ? মহারাজের উত্তর: দীক্ষা মানে ব্রত গ্রহণ। কোনো একটি ব্রতের আরম্ভ হলো, তাকে দীক্ষা বলে। ভগবানকে ডাকার আরম্ভ হলো, এই হলো দীক্ষা। ব্যাপকভাবে ধরলে প্রত্যেক মানুষই কর্ম আরম্ভ করে, কিন্তু প্রত্যেকে যে আনুষ্ঠানিকভাবে আরম্ভ করে তা নয়। মন্ত্র দীক্ষার ক্ষেত্রে দেহধারী গুরু ছাড়াও দীক্ষা হয়। মনই গুরু, অন্তরে যিনি রয়েছেন অন্তরে দীক্ষা দিলেন। আবার কানে মন্ত্র নিয়েও সকলের দীক্ষা হয় না। এক্ষেত্রে কোনো মহাপুরুষ যদি মনে মনে কারো কল্যাণ কামনা করেন, মনে মনে বলেন, তাতেও দীক্ষা হয়। গুরু যখন দীক্ষা দেন তখন মনে উন্মুখীনতা থাকতে হবে। তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে দীক্ষা ফলপ্রসূ হয়। শিষ্যের শ্রদ্ধার ফলে গুরুর ভিতরেও শক্তির বিকাশ হয়।
যেমন একলব্যের গুরুর প্রতি অসাধারণ শ্রদ্ধা। মাটির তৈরি গুরুমূর্তির সামনে একলব্য সমস্ত অস্ত্রবিদ্যা শিক্ষালাভ করল। প্রশ্ন, দীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা কি মহারাজ? মহারাজের উত্তর, লোকের অসুখ করলে ডাক্তারের কাছে যায়। ধর্মজীবনে ঠিক পথে চলবার জন্য গুরুর কাছে নির্দেশ নেওয়ার প্রয়োজন আছে। প্রশ্ন, দীক্ষার আগে কি নিজেকে প্রস্তুত করতে হয়? মহারাজের উত্তর, নিশ্চয়ই দীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এ বিষয়ে অনেকেরই পরিষ্কার ধারণা থাকে না। দীক্ষার আগে মনকে নির্মল করতে হয়, শান্ত করতে হয়। দীক্ষা গ্রহণের জন্য মনের উন্মুখীনতা এলে, চিত্তকে শুদ্ধ করতে পারলে দীক্ষার্থী তার দীক্ষা নেওয়ার তাৎপর্য গ্রহণ করতে পারে। সবাই তো সমান অধিকারী হয় না। তার ভিতরে যাদের সঠিক অধিকার হয়েছে এবং জানবার জন্য যারা খুব আগ্রহশীল, তাদেরই বেশি ফল হবে। আর তা না হলে একটা কথা রাখলো, ভবিষ্যতে হয়তো তা ফলপ্রসূ হতে পারে। আমার একটা বক্তৃতা বেরিয়েছে মন্ত্র দীক্ষা নামে, তার ভিতরে এই সবের উল্লেখ আছে। বইটি পেলে পড়তে পারো। প্রশ্ন, সদ্গুরু কে মহারাজ? মহারাজের উত্তর, সদ্গুরু হলেন নিত্যগুরু। সদ্গুরু হলেন শুদ্ধ আধার, শুদ্ধ বুদ্ধি সম্পন্ন। তিনি ঈশ্বর স্বয়ং। তিনি আধ্যাত্মিক জীবনপথে সহায় হন। তার কাছে সৎ কথা শুনব, ঈশ্বরকে পাবার উপায় জানব। ব্যবসাদারী বুদ্ধিতে যারা গুরু হয় তারা সদ্গুরু নয়। প্রশ্ন, গুরুকৃপার তাৎপর্য কি মহারাজ? মহারাজের উত্তর, গুরুকৃপার তাৎপর্য হল তিনি সাধককে উন্নত করেন। যে ভক্ত গুরুর কাছে তার সাধন পথে সাহায্যের জন্য আগ্রহশীল হয়ে আসে, তিনি তাকে বিভিন্নভাবে সেই সাধন পথে এগিয়ে যেতে সাহায্য করেন এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে তার কোনো গুপ্ত অভিপ্রায় নেই। তিনি স্বার্থ বুদ্ধি থেকে কিছুই করেন না, নিঃস্বার্থভাবে করেন। এটিই হলো তাঁর কৃপা। প্রশ্ন, গুরুমুখীন সাধনা কি মহারাজ? মহারাজের উত্তর, গুরু যেমন নির্দেশ দেন তা অনুসরণ করাই গুরুমুখী সাধনা। প্রশ্ন, গুরু সঙ্গের প্রয়োজনীয়তা কি? মহারাজের উত্তর, গুরু পথ নির্দেশক। যার ভগবানের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা হয় তাকে তিনি ভগবানের দিকে যাওয়ার সঠিক পথ নির্দেশ করেন। ঠাকুর বলেছেন, তাঁতির সঙ্গে থাকলে সুতোর নম্বর জানতে পারবে। এ বিষয়ে তার অভিজ্ঞতা হবে, তারপর সে নিজেই সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবে। গুরুর শুদ্ধতা, পবিত্রতা ও ভালোবাসার সংস্পর্শে থাকলে তা থেকে শুদ্ধ জীবন সম্বন্ধে একটা ধারণা হবে। না হইলে ধারণা হবে কি করে? ওই ঠাকুর যা বলেছেন, তাঁতির সঙ্গে থাকো, তবে তো কত নম্বর সুতো বুঝতে পারবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের আরও এরকম নানা প্রশ্ন উত্তর শোনাব। ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।